ভাই, আপনার যে পেঁপে গাছটা দেখতে পারতেছি অল্প দিনে অনেক সুন্দর গ্রোথ নিয়ে উঠছে। জি। তো এই পেঁপে গাছটা কি প্রসেসে লাগাইলে স্বল্প সময়ে এত ভালো গ্রোথ নিয়ে ওঠে? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করছেন। পেঁপে চাষ যারা করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে বলবো যে প্রথমে পেঁপে গাছ আপনি যদি ঢালাই জমিতে লাগান কখনোই ভালো রেজাল্ট পাবেন না। আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, কারণ প্রত্যেকটা কাজের পিছনে যদি আপনার পরিকল্পনা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওইখান থেকে সফল হতে পারবেন না। আমি যে কাজটা করেছিলাম আর কি, সেটা হচ্ছে 1.5 ফিট বাই 1.5 ফিট একটা গর্ত করেছিলাম, গভীরও দিয়েছিলাম 1.5 ফিট। এখানে হচ্ছে 5 কেজি জৈব সার, তারপরে ডিআইপি, তারপরে মানে এইভাবে মোটামুটি 6 থেকে 7-8 পদের সার মিলিয়ে, আমার সঠিক আসলে মনে নাই সারগুলোর নাম, আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে বা ভিডিওতে দিয়ে দিব, তখন আপনারা দেখে নেবেন যে এই সারটা দিয়ে আসলে আমি মাথাটা করি। মাথাটা করার পরে আমি ওই গর্তটা ঢেকে দেই, ঢেকে দেওয়ার পরে হচ্ছে সেচ দিয়ে দেই পুরো জমিতে। সেচ দেওয়ার পরে যে কাজটা করি, 7 দিন পর ওই মাটিটা আবার উলট পালট করে দেই। তার 7 দিন পরে হচ্ছে আমার এই চারাটা রোপণ করি। আমার জমিতে আজ চারাটা রোপণ করার বয়স হচ্ছে 47 দিন। আপনারা তার রেজাল্ট দেখতে পাচ্ছেন যে 47 দিনে এই যে চারাটা, এটার বয়স হচ্ছে 47। এটা গ্রিন লেডি জাতের একটি পেঁপে। আমার প্রায় প্রত্যেকটা গাছেই প্রায় ফুল চলে আসছে, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা পেঁপে গাছ লাগানোর সময় আপনারা 45 ডিগ্রি উত্তর দক্ষিণ মুখী করে অ্যাঙ্গেল করে লাগাবেন। এক্ষেত্রে হবে কি, আপনার গাছের গোড়াটা এই যে দেখেন, 45 দিনের বয়সে কিন্তু আমার গাছের গোড়াটা দেখেন কি পরিমাণ মোটা আছে। মানে এটা যদি আপনি না করেন তাহলে আপনার দেখবেন যে গাছটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর হচ্ছে ফুল ফল আসতে অনেক দেরি হবে। আর যদি আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগান, সেক্ষেত্রে আপনার আহ আহ, খুব অল্প বয়সে, মানে খুব অল্প সময় আর গাছটা ছোট থাকা অবস্থায় ফুল ফল চলে আসবে। ও আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ভাই।